10টা পশু পাখি আছে, কয়টা? 10টা। আল্লাহ কি পশু পাখির উপরে ইবাদত ফরজ করেছেন? কথা বলেন। কুকুরের উপরে কি নামাজ পড়া ফরজ? রোজা করা, হজ করা ফরজ? যাকাত দেওয়া? বিলাইয়ের উপরে, বিড়ালের উপরে, কাকের উপরে, এই পশু পাখির উপরে কিন্তু ইবাদত করা ফরজ না। তারপরও 10টা পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নির্বাচিত করেছেন, এরকম রয়েছেন যারা জান্নাতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? তারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে ছিল। ভুল বুঝেন না আবার। 10টা পশু পাখি রয়েছে। আসহাবে কাহাফের ঘটনা আপনারা জানেন, অনেকেই জানেন। আসহাবে কাহাফ, 7 স্লিপার্স, 7 জন যুবক যখন ওই মুশরিক বাদশাহ রোশানল থেকে বাঁচার জন্য, যারা তাওহীদবাদী ছিল, আল্লাহকে একত্ববাদে বিশ্বাস করত, তারা গুহার মধ্যে অবস্থান করেছিল, আশ্রয় নিয়েছিল। কেউ কেউ বলছেন প্রায় 309 বছর একটা কুকুর সেখানে তাদেরকে পাহারা দিয়েছিল। আসহাবে কাহাফের সেই গুহা, কূপ যেখানে তারা ঘুমিয়েছিল, সেই জায়গায় আল্লাহ তাআলা আমাদের জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ। তো ওই যে কুকুরটা ওখানে তাদেরকে পাহারা দিয়েছে, এই কুকুরটা কিন্তু জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের কুকুর। কুকুর কি পাক প্রাণী না নাপাক? নাপাক প্রাণী। নাপাক প্রাণী, অথচ কোথায় যাবে? জান্নাতে যাবে। কেন যাবে? আল্লাহ ওয়ালাদের সঙ্গে ছিল, ঠিক কিনা বলেন? 2 নম্বরে দেখেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উটনি। ঘটনা তো ভিন্ন। যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমের লোকেরা বলল যে তুমি যে সত্য নবী, জাবালে তিবতিয়া, সৌদি আরবের মাদায়েনে সালেহ যে এলাকাটি রয়েছে, ওই দিকে এই পাহাড়টি রয়েছে। বলা হলো যে এই পাহাড় থেকে তুমি আমাদেরকে একটা উট বের করে দেখাও। পাহাড় থেকে কি উট বের করা সম্ভব? উটের পেট থেকে উট বের করা সম্ভব, ঠিক কিনা? তো উনি কী করলেন? আল্লাহকে বললেন, আল্লাহ এরা তো আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আপনি একটা উটের ব্যবস্থা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সালেহ তুমি ইশারা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন উট বাইর করার ব্যবস্থা করব। এত বড় পাহাড় ফেটে চৌচির হয়ে তার মাঝ থেকে আল্লাহ তাআলা উটনি বের করলেন। বলুন সুবহানাল্লাহ। জালেমগুলো তারপরে ভালো হয় নাই। বলা হলো এই উটনি যখন পানি পান করবে তাকে পানি পান করতে দাও। বলা হলো এই উটনি যখন চড়ে বেড়াবে তাকে চড়ে বেড়াতে দাও, তাকে আঘাত করো না। কিন্তু ওই জালেমরা উটনির পায়ে আঘাত করে তার রগ কর্তন করে তাকে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন কওমে সামূদ সালেহকে ধ্বংস করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। এই উটনিটা জান্নাতে যাবে। 2 নম্বর গেল। 3 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বাছুর, যেটা কোরআনে ঘটনায় রয়েছে, জান্নাতে যাবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোরবানি দেওয়া হচ্ছিল, একটা দুম্বা জবে হয়ে গেছিল, আপনারা জানেন না? এই দুম্বাটা জান্নাতে যাবে। কেন? একটা সৎ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এই দুম্বার ওপর দিয়ে আল্লাহ তাআলা বাস্তবায়িত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পাদিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই তিমি ভক্ষণ করেছিলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই তিমি পেটের মধ্যে রাখছিলেন, পেটের মধ্যে ভারত্ব অনুভব করেছেন যে আমি যখন এত বড় বড় জিনিস খাই, মাছ খাই, প্রাণী খাই, গোশত খাই, এক একটা নীল তিমি কিন্তু প্রতিদিন 6 থেকে 7 টন খাবার খায়। ওই যেন তেন খাবার না, আবার চাল ডাল মনে করেন না, ঘাস ঘুষ মনে করেন না। এক একটা নীল তিমি প্রতিদিন 6 থেকে 7 টন গোশত খায়। বলুন সুবহানাল্লাহ। 6 থেকে 7 টন গোশত খায়, এর পেটের মধ্যে এত ভারত্ব মনে হয় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খেয়েছে তখন পেটের মধ্যে ভারী শুরু হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া কবুল হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ সাগরের কিনারায় এসে বমি করে উগলে ফেলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমান যখন আমি সফর করেছি, ওই জায়গাটা এখন ওরা ঘিরে রেখেছে, আল্লাহ তাআলা সেখানেও নিয়ে গেছে যে জায়গায় উগলানো হয়েছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই মাছটা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই মাছটা জান্নাতে যাবে। 6 নম্বরে, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গাধা ছিল, এইটা জান্নাতে যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পিঁপড়া শুনতো, আপনারা জানেন তো, বাতাস শুনতো, পিঁপড়া জান্নাতে যাবে। 8 নম্বর, রানী বিলকিসের হুদহুদ পাখি, কোরআনে যার কথা আছে, জান্নাতে যাবে। 9 নম্বর, বনী ইসরাইলের সেই গাভী হত্যা করেছে কে? স্বগোত্রীয় লোককে বের করার জন্য আল্লাহ বললো একটা গাভী নিয়ে এসে জবাই করো। শুরু করলো মা লাউনুহা, রং কি হবে, উচ্চতা কতটুকু, বয়স কতটুকু, আল্লাহকে বেশি প্রশ্ন করলো। আল্লাহ তাআলা কঠিন করে দিল, এমন গাভীর শর্ত দিল যেটা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বলুন আল্লাহু আকবার। এই গাভীটাও জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খচ্চর ছিল, এই খচ্চরটা জান্নাতে যাবে। প্রিয় ভাইরা আমার, এই যে প্রাণীগুলো জান্নাতে যাচ্ছে, অন্য প্রাণীর ব্যাপারে এগুলো তাফসীরের কিতাবে আসছে, অন্য প্রাণীগুলোর ব্যাপারে কেন বলা হয় নাই? একটাই কারণটা হচ্ছে এই প্রত্যেকটা প্রাণীর সাথে আল্লাহওয়ালার সম্পর্ক, নবীওয়ালার সম্পর্ক, আমলের সম্পর্ক, তাওহীদের সম্পর্ক, শিরকের বিপরীতের সম্পর্ক ছিল, ঠিক কিনা? এই জন্য তারা জান্নাতে গিয়েছে। তাহলে কোরআনওয়ালাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি জান্নাতে যাবেন। সুদখোর, ঘুষখোর, জেনাকার, ব্যভিচারী, লম্পট, বদমাশ, এগুলোর সাথে যদি বন্ধুত্ব হয়, আপনার হাসর হবে তাদের সঙ্গে, ঠিক কিনা ভাই? এই জন্য যারা পাপী তাদেরকে আপনি আগে দাওয়াত দিবেন, বুঝাবেন, বুঝান যে ভাই এই কাজ করো না, তুমি ভাই তুমি
সরকারি সম্পদ নষ্ট করো না, ভাই তুমি ঘুষ খাও না, ভাই তুমি জেনা করো না, ভাই তুমি অন্যের হক নষ্ট করো না, দাওয়াত দিবেন, বুঝাবেন। যদি না বুঝে আর যদি আপনি পাপে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা আপনারও থাকে, ওর সাথে বন্ধুত্ব করা আপনার জন্য নিষিদ্ধ। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না। কারণটা কি? তারাও মানুষ, আপনিও মানুষ। কারণ কি? কারণ একটাই, ওই ইহুদি ওই খ্রিস্টান নাসারাদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন, একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিনের দিন দেখা যাবে ওই যে আকীদা বিশ্বাসে লালিত পালিত হয়েছে, ওই আকীদার তাসিরের প্রভাব আপনার ভিতরে চলে আসবে, ঠিক কিনা? এই জন্য ইহুদি খ্রিস্টান তারা আপনার আশপাশের সঙ্গে থাকবে, আপনার চতুর্পাশে চলাফেরা করবে, তাদের সঙ্গে আপনি ভালো আচরণ করবেন, তাদের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক আপনি গড়ে তুলবেন, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরবেন, কিন্তু কখনো তাদেরকে একেবারে কাছের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আমার কথা না আল্লাহর কথা। তো ওদের আকীদা বিশ্বাসে যদি আপনার ভিতরে প্রভাব চলে আসে, সেই জন্য যদি তাদেরকে বন্ধু রূপে, অভিভাবক রূপে গ্রহণ করা নিষিদ্ধ হয়, তাহলে মুসলমান হয়ে যে অমুসলিমের মতো চলাফেরা করে তার সঙ্গে বন্ধুত্ব করা, যদি আপনি তার পাপে নিমজ্জিত হয়ে মানে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার জন্য হারাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি আমরা পাপীদেরকে দূরে ঠেলে দিব? না। তাহলে কি আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এদেরকে দূরে ঠেলে দিব? না। অন্তরঙ্গ বন্ধু মানে কি বোঝা যায়? আপনাকে বুঝতে হবে। আবু বকরের সঙ্গে আল্লাহ নবীর বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব কি সব সাহাবীদের সাথে ছিল? কথা বলে না। আল্লাহ নবী নিজে বলছেন, আবু বকর হচ্ছে আমার সেই সময়ের সঙ্গী যখন আমি ছিলাম নিঃস্ব, শূন্য। যখন মানুষ আমার বিশ্বাস করে না, আবু বকর আমাকে স্বীকৃতি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু বকরের আর আমার জান্নাতে জায়গা হবে এরকম 2 আঙ্গুলের মতো, আঙ্গুল যেমন পাশাপাশি, আবু বকর আমার পাশেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এমন কবুল করছে যে আল্লাহ নবীর রওজার পাশে আবু বকরের কিয়ামত পর্যন্ত শোয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহ নবীর বন্ধুত্ব। বন্ধুত্বটা ছিল কি? গভীর। আবু সুফিয়ান ইসলাম কবুল করছে, জানেন না আপনারা? সে সময় আবু সুফিয়ান ইসলাম কবুল করছে না? কাফের তো প্রথমে ছিল। তো আবু সুফিয়ানও মুসলমান, আবু বকরও মুসলমান। আল্লাহ নবীর সঙ্গে আবু সুফিয়ান আর আবু বকরের সম্পর্ক কি একরকম? না। তো গভীর বন্ধুত্ব করা যাবে না। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, 10 জন 10টি পশু তারা জান্নাতে যাচ্ছে শুধুমাত্র আল্লাহ, আল্লাহ রসুল, তাওহীদ, একত্ববাদ এবং দ্বীনের পক্ষে থাকার কারণে। তো আপনি আমি যদি দ্বীনের পক্ষে, একত্ববাদের পক্ষে থাকতে পারি, শিরকের বিপক্ষে থাকতে পারি, আপনার আমার জান্নাতও অপেক্ষা করছে ইনশাআল্লাহ।